তো গাইস, তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে এখানটায় মা এখন মাছ কাটছে। তো এই মাছটা মা আমার জন্য এনেছিল। তো এটা হচ্ছে সালফেট মাছ। তো এখানটায় দেখো মা মাছ কুটতে বসে গেছে। তো এই মাছটা কেমনভাবে কোটে আমি জানি না, তার জন্য আমি এখানটায় মাছটা কুটিনি, মাই এখানে মাছটা কুটছিল। তো এই মাছটা না, আমি যেটা দেখলাম, এটা হচ্ছে তোমার এই মাথার দিক থেকে কেটে এর ছালটা তুলে দিতে হয়, ছালটা তুলে দিয়ে তারপরে কাটতে হয়। তো এখন দেখো মার এখানটায় মাছ কুটা হয়ে গেছে। তো এখানটায় দেখো মাছ ধুয়ে নিয়ে চলে এসছে, আর লবণ হলুদ সব মাখানো হয়ে গেছে। আর এখানটায় দেখো কড়াটা বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্যে, আর এখানটায় দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, একই সাথে হয়ে যাবে। আর এখানটায় দেখো আলু নিয়ে এসছি, তরকারি তো আলু দিতেই হবে, তাই না? তো এখানটায় রিচ করব না, শুধু পেঁয়াজ দিয়ে তরকারিটা রান্না করব। তো এখানটায় দেখো আমি ঝিঙে নিয়ে এসেছি, তো এই ঝিঙেগুলোও আজকে ভাজবো। আজকে যেহেতু রবিবার, একটা তরকারি করলে না ঠিক মানাবে না, তো তার জন্য এখানে ঝিঙে আলু। আর এখানটায় দেখো কালকের যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছও এখানটায় রাখা ছিল 3 পিস। তো এই ইলিশ মাছও আজকে রান্না করব। তো এখানটা দেখো আমি ইলিশ মাছগুলো ওই সালফেট মাছগুলো হালকা ভেজে নিয়েছি। আর এখানটা দেখো আমি আলুটাও কুটে নিয়েছি, কারণ আলু দেবো তরকারিতে। আর এখানটা দেখো ঝিঙেগুলো কেটে আমি লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। তো ঝিঙেটা ভাজবো, তরকারি দেবো না, এমনি ভাজবো। আর এখানটা দেখো ভাতটাও ফুটে গেছে। তো এখানটায় তেল কড়া বসে আছে। তো এখন দেখো আমি এখানটায় ঝিঙেগুলো দিয়ে দেবো। তো এখানে দেখো আমি একটা একটা করে এখানটায় ঝিঙেটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখন আমার ঝিঙেটা ভাজা হয়ে গেছে। তো এখানে ঝিঙে ভাজা হয়ে গেছে, আর এখানটায় দেখো ইলিশ মাছের তরকারিটাও আমি এখানটায় তুলে দিয়েছি। আর এই পাশে তোমরা দেখতেই পাচ্ছ যে সালফেট মাছগুলো আছে। তো এখানটায় আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এখানটায় মাছগুলো আছে। আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে দেব। তো এখন দেখো আমি চলে যাচ্ছি স্নান করার জন্য, আর খরগোশকেও স্নান করাবো। আর বাইরে কেমন রোদ তোমরা সবাই দেখতেই পাচ্ছ, বাইরে যাওয়া মানে পুরো গা হাত যেন পুড়ে যাবে। তো এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এখানটায় তরকারিও রান্না হয়ে গেছে, এখানটায় ভাত বেড়ে নিয়েছি। আর এই পায়েসটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমরা ঘরে রান্না করিনি, দিদির বাড়ি থেকে দিয়ে গেছিলো। আর এখানটায় দেখো ঝিঙে ভাজা, ইলিশ মাছের তরকারি, আর এখানে হয়েছে আর কি সালফেট মাছের তরকারি। তো এগুলোই আজকের রবিবারের মেনু। তো এগুলো দিয়েই আজকে খাবো। তো এখন আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। তো তার জন্য দেখো এখানটা আমি আর মা বসে পড়েছি পায়েস খাওয়ার জন্যে। এখানটায় দেখো পায়েসটা আমি খাচ্ছিলাম। তো পায়েসটা কিন্তু দিদি খুবই সুন্দর আর কি রান্না করেছিল, আর দিদি এমনি খুব সুন্দর রান্না করে, আর পায়েসটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার আসছি পরের ভিডিওয়। টাটা।